নমাজি বাবা নামাজ পড়া ধরতেছে। ঘটনাটা শুনুন। একজন ব্যক্তি মনে আল্লাহ হিদায়াত করেছে, তিনি বলছে মনে মনে ভাবছে যে আল্লাহ গো, আজকে ফজর থেকে আমি নামাজ পড়া স্টার্ট করব। ফজর আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন নামাজিটা বিছানা থেকে উঠেছে বাবা, নতুন জামা পরেছে, আতর সুগন্ধি মেখেছে, ফজর নামাজ পড়ার জন্য বাবা মসজিদে রওনা দিতে লেগেছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। বাবাজি নতুন নামাজিটাকে তাকে কাদায় ফেলাইয়া দিয়েছে। কাদায় ফেলাইয়া দেওয়ার পরে নতুন নামাজিটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা আবার গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, আবার আতর সুগন্ধি মেখেছে, আবার বাবাজি আপনার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিতে লাগলো। ইবলিস শয়তান বাবাজি নতুন নামাজের গায়ে নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলাইয়া দেওয়া বাবাজি দ্বিতীয়বার বাড়িতে গেল, গোসল করলো বাবা। গোসল করার পরে আবার নতুন জামা পরলো, আতর সুগন্ধি মাখলো। বাবাজি তিনবারের বেলাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে নতুন নামাজীরাও। কিন্তু বেরাদার ইবলিস শয়তান সে মানুষের রূপ ধারণ করে বলতেছে, বলো ভাই কোথায় যাব? তো নতুন নামাজীরা বলছে আমি মসজিদে নামাজ পড়তে যাব। শয়তান বলছে চলো তোমাকে আমি মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই, তোমাকে মসজিদে আমি চিনাইয়া দেব। বেরাদার নতুন নামাজীটাকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে বলছে ইবলিস শয়তান বলছে এটাই হলো ইবাদতখানা, আল্লাহর ঘর। বাবাজি নতুন নামাজীটা মসজিদে প্রবেশ করেছে, কিন্তু বেরাদার ইবলিস শয়তান প্রবেশ করে নাই। বাবা নতুন নামাজি বলতেছে, বলে ভাই তুমি তো আমাকে মসজিদ নিয়ে আসলা, তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলছে আমি নামাজ পড়ি না, আমি হলাম ইবলিস শয়তান। কত বড় শয়তান দেখেছে। বলে তাহলে তুমি ইবলিস তো ভালো কাজ করে না, তাহলে তুমি আমাকে মসজিদে নিয়ে আসলে কেন? ইবলিস শয়তান বলছে নতুন নামাজি তোমাকে যখন আমি প্রথম কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, কাদাতে যখন ফেলাইয়া দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তুমি যখন বাড়িতে গেলা গোসল করে আবার দ্বিতীয়বার নামাজের জন্য বেরালাম, আমি তোমার গায়ে নোংরা পানি ফেলে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত ফ্যামিলিদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যদি তোমাকে আমি নামাজে যদি না নিয়ে আসতাম, তাইলে তোমাকে আল্লাহ জান্নাতি বানায় নিত। তাই জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি, আল্লাহ যেন তোমাকে জান্নাতি না বানায়। তাইলে দেখেন কত বড় শয়তান।